الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين. عن جندب بن عبد الله رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزوارة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا به إيمانا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দরসুল কোরআনে বসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের মধ্যে, পুরা মানব জাতির মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টা কি বলতে পারবেন? ঈমান। সেই বিষয়টা কি? ঈমান। ঈমানের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, গুরুত্বপূর্ণ কোনো নিয়ামত দুনিয়াতে কি নেই। কেউ যদি পৃথিবীর সকল সম্পদ পেয়ে যায় কিন্তু ঈমান না পায়, ঈমান ঠিক না রাখে, সে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত। চূড়ান্তভাবে কি? ক্ষতিগ্রস্ত। কেউ যদি পৃথিবীর সামান্য কিছু না পায় কিন্তু ঈমানের নিয়ামতটা পেয়েছে, সে চূড়ান্তভাবে সফল। চূড়ান্তভাবে কি? সফল। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। কেউ যদি কাফের অবস্থায়, ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ যদি ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করে, ফালাই ইউকবালা মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি। কেউ যদি ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করে আর সে যদি তাকে মুক্তি করার জন্য, মুক্ত করে দেওয়ার জন্য তার মুক্তিপণ হিসেবে পৃথিবী পরিমাণ স্বর্ণ আল্লাহকে দেয়, ফালাই ইউকবালা, কখনোই গ্রহণ করা হবে, কখনোই কি করা হবে না। চিন্তা করছেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটি? সম্পদের বিবেচনায় স্বর্ণ। সম্পদের বিবেচনায় সবচেয়ে দামি জিনিস কোনটি? স্বর্ণ। আল্লাহ তাআলা বলতেছে পৃথিবী ভর্তি স্বর্ণ যদি দেয় কিন্তু ঈমানটা আনে নাই, মুক্তিপণ হিসেবে পৃথিবী ভর্তি স্বর্ণ দিলে কোনো কি হবে না? লাভ হবে না, গ্রহণ করা হবে না। সারা পৃথিবীকে স্বর্ণ দিয়ে ভরে দেওয়ার চেয়েও ঈমানের দামটা আল্লাহর কাছে কি বেশি। কথা বুঝতেছেন? ঈমানের দাম আল্লাহর কাছে বেশি। এবং যে মুমিন, সে এটা বিশ্বাস করতে হবে যে আমার কাছে আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত দান করার কারণে আমি এই পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান, এটা সে মনে করতে হবে। এবং এই বিষয়টা তার কাজে কর্মে বাস্তবায়ন হতে হবে। যার কাছে ঈমানের মূল্য সবচেয়ে বেশি হবে, সে দুনিয়ার যে কোনো কাজ করতে যাবে, প্রথমে দেখবে যে তার ঈমান ক্ষতিগ্রস্ত হবে কি হবে না। কথা বুঝতেছেন? পৃথিবীর সে যেই হোক, দেখেন আপনি একটা চাকরি করেন, খুব গুরুত্বপূর্ণ জব, খুব গুরুত্বপূর্ণ একটা কি করেন? জব করেন। স্যালারি মাশাআল্লাহ অনেক স্যালারি, অনেক টাকা। আপনি চাকরিরত অবস্থায় যদি চাকরির বাহিরে অন্য কোনো কাজ করতে যান, আপনি প্রথমে কি দেখবেন? যে ওই কাজ করতে গিয়ে আমার চাকরির ব্যাঘাত ঘটবে কিনা, ঠিক না? সে যেই হোক, সে দেখবে আমার জব ঠিক থাকবে কিনা। যদি সে জব ঠিক থাকে, তার জবটা তার ঠিক থাকে, চাকরি ঠিক থাকে, তাহলে সে করবে। কিন্তু ওই কাজ করার কারণে যদি তার চাকরি হারাতে হয়, সে করবে কখনো? কখনো করবে? কখনো করবে না।
দুনিয়াতে এমনও হাজারো ধনী ব্যক্তি আছে যারা চাকরির পিছনে এত ব্যস্ত, গ্রামে তার পিতা মাতা মারা গেলেও দাফন দিতে আসে না। এমন ঘটনা শুনছেন আপনারা? অনেক আছে, খোঁজ নিয়ে দেখেন। হয়তো আমরা গ্রাম অঞ্চলে তেমন শুনতেছি না, কিন্তু শহরের যারা বড় বড় ধনী তাদের এমন হাজারো নজির আছে। প্রথমত তাদের মা বাবা কোথায় থাকে? বৃদ্ধাশ্রমে থাকে। তো বৃদ্ধাশ্রমে যখন মারা যায় তখন ফোন দেয় কারে? ছেলেরে ফোন দেয়। কল দিলে দাফনের জন্য আসেন। ছেলে বলে আমি ব্যস্ত, আসতে পারবো না, আপনারা সেরে ফেলেন, আপনারা সেরে ফেলেন। এটা কেন হয়েছে? কারণ সে তার পিতা মাতার চেয়েও তার কাছে তার জবটাকে, তার চাকরিটাকে, তার প্রফেশনকে সে বেশি মূল্যায়ন করছে। কথা বুঝেন নাই? সে বেশি মূল্যায়ন করছে। যেই মানুষের কাছে যেই কাজটা সবচেয়ে বেশি মূল্যবান, সে ওই জিনিসের পিছে, ওই কাজের পিছনে তার সবচেয়ে বেশি সময় ব্যয় করে। এটা মানেন? এটা মানেন? এটাই। আর আমাদের যাদের দিনের কাজের জন্য সময় হয় না, বুঝতে হবে যে আমার কাছে তেমন একটা মূল্য নাই এই কাজের, তেমন একটা মূল্য নেই। এজন্য আপনি আপনার কোন বিষয়টাকে আপনার লাইফে আপনি সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন, এটা বোঝা যাবে আপনার কাজে কর্মে। আপনার কাজের মধ্যে এটা ফুটে উঠবে। আপনার কাজের মধ্যে এটা কি ফুটে উঠবে। যে ছেলেটা সারাদিন দেখেন ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, তার কাছে মোবাইল সবচেয়ে বেশি মূল্যবান। সে সবকিছু ছাড়ে, সকালের খাবার ছাড়তে রাজি আছে, কিন্তু গেম ছাড়ে না, ঠিক না? ফ্রি ফায়ার ছাড়ে না, পাবজি ছাড়ে না। কেন? তার কাছে তার সেটাই নেশা, সেটাই তার পেশা। কিন্তু ইমানদারের কাছে ইমানই তার নেশা, ইমানই তার পেশা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত, এই দৌলত দান করেছেন। এটা অনেক বড় একটা কিসের বিষয়? সৌভাগ্যের বিষয়। এখন আসেন, আমি ইমানদার, আমি ইমান এনেছি, বাস এখানেই শেষ বিষয়টা? আমি ইমান এনেছি, আমার এই ইমান আর কখনো ছুটবে না, এখানেই শেষ বিষয়টা? এই বিষয়টা কি এখানেই শেষ? কখনোই না। এই বিষয়টা কখনোই এখানে কি নয়, শেষ নয়। ইমানের বিষয়টা এখানে কখনোই কি নয়, শেষ নয়। ইমান শিখার জিনিস। বলেন ইমান কি? আবার বলেন ইমান কি? শিখার জিনিস। ইমান শিখতে হবে, ইমান বুঝতে হবে, ইমান শিখতে হবে। পৃথিবীর সর্বপ্রথম শিক্ষা হলো ইমান। বলেন পৃথিবীর সর্বপ্রথম শিক্ষা কি? উম্মাহকে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে সেটা হলো ইমানের শিক্ষা। প্রতিটি মা প্রতিটি সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা দিবে সেটা হলো ইমানের শিক্ষা। প্রতিটি সন্তান সর্বপ্রথম যে বিষয়টা শিখবে সেটা হলো ইমান। ইমান আপনাকে প্রথমে শিখতে হবে। ইভেন কোরআনের আগেও ইমান শিখতে হবে। কি বললাম? বলেন কি বললাম? কোরআনের আগে ইমান শিখতে হবে। আবার বলেন কি বললাম? কোরআনের আগে। ইমান যদি না বুঝেন, ইমান যদি না শিখেন, যত আমল করেন, যাই করেন, যত ভালো কাজ করেন, কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে না। কেন কোনো কাজে আসবে না? কারণ সকল আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ইমান। পৃথিবীতে যত আমল আছে, যত ভালো কাজ আছে, সমস্ত আমল, সমস্ত ভালো কাজ কবুল হওয়ার পূর্ব শর্ত কি? বলেন সমস্ত আমল কবুল হওয়ার পূর্ব শর্ত কি? তার মানে আপনার আমল কবুল হবে কি হবে না, এটা ডিপেন্ড করবে কিসের উপর? ইমানের উপর। ইমান থাকলে আপনি ছোট্ট আমল করলে সেটা কবুল হবে। ইমান নাই, বড় বড় আমল করবেন, কবুল। আমার কথা বুঝছেন? একজনে 10 টাকা দান করছে, দানের নিয়তে করছে, নিয়ত ঠিক, দানের নিয়তে, তার 10 টাকার দাম আল্লাহর কাছে অনেক, 10 টাকা গণ কবুল হয়ে যাবে। একজন 1 লক্ষ টাকা দান করছে, নিয়ত ছিল দেখানো, 1 টাকার সওয়াব পাবে, 1 টাকার সওয়াব পাবে। বিষয়টা সহজ। বিষয়টা কি? একদম সহজ। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা? ইমান।
সর্বপ্রথম ঈমান শিখতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমাদের মাপকাঠি। বলেন, সাহাবায়ে কেরাম আমাদের কি মাপকাঠি? সাহাবায়ে কেরাম কোরআন শিখার আগে ঈমান শিখতেন। সাহাবায়ে কেরাম কোরআন শিখার আগে কি শিখতেন? ঈমান শিখতেন। হাদিস শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআন শিখার পূর্বে ঈমান শিখেছি। সাহাবী কি বলেন? আমরা কোরআন শিখার পূর্বে কি শিখেছি? ঈমান শিখেছি। সুম্মা নাতাআল্লামাল ঈমান ফাজদাদনা বিহি ঈমানা, সুম্মা নাতাআল্লামাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। অতঃপর আমরা ঈমান শিখার পর আমরা কোরআন শিখেছি। ঈমান শিখার পর যখন আমরা কোরআন শিখেছি তখন ওই কোরআনের মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাইত। সুবহানাল্লাহ। তা বুঝেন নাই? আপনি যখন ঈমান শিখবেন তখন ছোট্ট আমল করলে ওটাতে মজা পাবেন, স্বাদ পাবেন। আপনি যখন ঈমান বুঝবেন, কোরআনের একটা আয়াত পড়লে আপনার ঈমান বাড়বে। আর যে ঈমান কি জিনিস এটাই বুঝে না, সে কোরআন মুখস্থ করে ফেলবে, এক আনার পায়দা হবে? এক আনার পায়দা হবে? হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের ঈমান শেখা জরুরি। সর্বপ্রথম কি শেখা জরুরি? ঈমান শেখা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা ঈমানের শিক্ষা না? হ্যাঁ, কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সমাজে ঈমান শিখাটাকে অবাস্তব মনে। আমাদের সমাজে ঈমান যে শিখতে হবে এই বিষয়টাও কি নেই, জানা নাই। এই বিষয়টাও কি নাই, কথা বুঝতেছেন? ঈমান যে শিখার জিনিস এই বিষয়টাও কি নাই, জানা নাই। যারা ঈমানের দাওয়াত দেয় তাদের মধ্যে অধিকাংশ ঈমান সম্পর্কে বুঝেন। আপনি মিলিয়ে দেখেন, যারা ঈমানের কি দেয়, দাওয়াত দেয়, তাদের মধ্যে অধিকাংশ ঈমান সম্পর্কে কি বুঝে না। কেন জানেন? কারণ তাদেরকে কিছু শিখিয়ে দেওয়া হয়েছে তোতা পাখির মতো। যা শিখিয়ে দেওয়া হয়েছে তা বলতেছে, কি বলতেছে সেটা বুঝতেছে না। কি বলতেছে সেটা কি বুঝতেছে না। এজন্য আপনাকে ঈমান শিখতে হবে। সর্বপ্রথম কি শিখতে হবে? ঈমান শিখতে হবে। এই উম্মাহকে যতদিন না পর্যন্ত ঈমান শিখাতে পারবেন ততদিন পর্যন্ত উম্মাহ দিয়ে দিন বিজয়ের স্বপ্ন দেখা বোকামি ছাড়া কিছু না। বোকামি ছাড়া কিছু না। আরে ভাই, যে ঈমান শিখবে, যে ঈমান শিখবে, ঈমান বুঝবে, তাকে কখনো আপনি কুফরের পাশেও হেঁটে যেতে দেখবেন না, শিরকের পাশ দিয়েও হেঁটে যেতে দেখবেন না, নেফাকের পাশ দিয়েও হেঁটে যেতে দেখবেন না। কিন্তু আমাদের সমাজের বর্তমান বাস্তবতা কি? গুনাহকে গুনাহ মনে করে না। বলেন, বলেন আপনি, গুনাহকে কি গুনাহ মনে করে না। সে যদি ঈমান সম্পর্কে জানতো, এটা হওয়ার কখনো সুযোগ ছিল? আপনার একজন বন্ধু গান শুনতেছে, আপনি যাই তাকে বাধা দেন, কি বলবে? আমি শুনি, তোমার সমস্যা কি? আমি শুনতেছি, আমার মোবাইল, আমার গান, আমি শুনতেছি, তোমার সমস্যা কি? এটা বলবে না? এই কথাটা কেন বের হচ্ছে তার মুখ দিয়ে? ঈমান সম্পর্কে অজ্ঞ। সে যে গুনাহ করতেছে এই অপরাধ বোধ তার মধ্যে নাই। বলেন, আমি যদি অবাস্তব কথা বলে থাকি, সমাজের মানুষ যে গুনাহ করতেছে অপরাধ বোধটা তার মধ্যে কি নাই? কুফর করতেছে, অপরাধ বোধটা নাই। শিরক করতেছে, অপরাধ বোধটা নাই। আনন্দের সাথে করতেছে। কিসের সাথে? বলেন, কিসের সাথে? আনন্দের সাথে করতেছে। যে বাধা দেয় তাকে মার দেয়, যে বাধা দেয় তাকে মার দেয়। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো, কোন পাপকে কেউ যদি আনন্দের সাথে পাপ কাজ করে তার ঈমান থাকবে। এটা জানেন আপনারা? আনন্দের সাথে, সন্তুষ্টি চিত্তে কেউ কোনো পাপ কাজ করলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। পাপ কাজ করলে ততক্ষণ পর্যন্ত ঈমান থাকবে যতক্ষণ পর্যন্ত সে নিজেরা পাপী মনে করবে, যে আমি যেটা করতেছি সেটা পাপ, গুনাহ, আমি অপরাধী। এই অপরাধ বোধ থাকলে তার ঈমান কি থাকবে? সে ফাসিক বলে গণ্য হবে, কিন্তু কাফের হবে না। কিন্তু কেউ যদি গুনাহকে গুনাহে না মনে করে, ঈমান থাকবে? ঈমান থাকবে? কুফরকে কুফর মনে করে না, ঈমান থাকবে? শিরিককে শিরিক মনে করতেছে না, ঈমান থাকবে? কখনোই থাকবে না।
এখন এই বিষয়গুলো হইতেছে কেন? উম্মাহ ঈমান সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে, ঈমান সম্পর্কে না বুঝার কারণে। অথচ সাহাবায়ে কেরাম সর্বপ্রথম ঈমান শিখতেন, এরপরে অন্যান্য বিষয় শিখতেন। লোকমান হাকিম রাহিমাহুল্লাহ, আপনারা জানেন সূরা লোকমানের মধ্যে আসছে, তিনি তিনার সন্তানকে কি শিখিয়েছিলেন? ইয়া বুনাইয়া, হে আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করো না। আমাদের সমাজে কয়জন মা তার বাচ্চারে শিখায়? বলেন। কয়জন ভাই তার ছোট ভাইকে শিখায়? কয়জন বাবা তার সন্তানকে শিখায় যে তুমি শিরক করো না? শিখায়? হ্যাঁ, নাকি এটা শিখায় যে আজকে বিজয় দিবস, যাও শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসো? বলেন কোনটা শিখায়? ঈমান শিখায় না শিরক শিখায়? ঈমান শিখায় না কুফর শিখায়? ঈমান শিখায় না নেফাক শিখায়? এই উম্মাহ কিভাবে দিন বিজয় করবে আমাকে বলেন? ঘরে ঘরে একই অবস্থা। এই উম্মার সবচেয়ে বড় ক্রাইসিস, সবচেয়ে বড় সংকট হলো ঈমানী সংকট। ঈমান না বুঝা, ঈমান না বুঝা, এটা সবচেয়ে বড় সংকট। আপনি যখন ঈমান বুঝবেন, ঈমানের বিপরীত কি বলেন? কুফর, শিরক, নেফাক। ঈমানের বিপরীত কি? কুফর, শিরক, নেফাক। আপনি যদি ঈমান বুঝেন, কুফর, শিরক, নেফাক আপনার সামনে স্পষ্ট হয়ে যায়। এটা আমি আর ধরিয়ে ধরিয়ে বলে দেওয়া লাগবে। কেন? কারণ আপনি ঈমান বুঝছেন। যে লোকটা ঈমান বুঝলো, বুঝার পরে তার কুফরে এবং শিরকিতে, কুফরে শিরকে লিপ্ত হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা একেবারে কম, নাই বললেই চল। কিন্তু যে ঈমান কি জিনিস বুঝেই না, সে কথায় কথায় কুফর শিরকে লিপ্ত হতে পারে, কথায় কথায়, স্লোগানে স্লোগানে। ভুল বললে বলেন, কথায় কথায় কুফর শিরকে লিপ্ত হতে পারে, কথায় কথায় পারে। যারা স্কুল কলেজে পড়ে, তাদের স্কুল কলেজে ঈমানের কোনো শিক্ষা আছে? আছে? জেনারেল লাইনের বইগুলো এনে দেখিয়েন, বেশিরভাগ পাতায় আপনি কুফরি বাক্য, শিরকি বাক্য পাবেন। পরীক্ষায় লিখতেছে কুফরি বাক্য, শিরকি বাক্য। কি কারণে? এটা যে কুফর, আপনি বলেন এটা যে কুফর, আপনি যদি বলেন এটা তো কুফর, সে আশ্চর্য হয়ে যাবে। কি বলো, সারা জীবন শুনে আসছে, কেউ তো বললো না এটা কুফর, বলবে না? আশ্চর্য হয়ে যাবে। এই বিষয়টা কেন হয়েছে? তার ঈমানের জ্ঞান না থাকার কারণে। এই বিষয়টা কেন হয়েছে? ঈমানের জ্ঞান না থাকার কারণে, ঈমান সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে। এজন্যই আমাদের সর্বপ্রথম কোন শিক্ষা শিখতে হবে? ঈমানের শিক্ষা। শুধুমাত্র সালাত আদায় করলেই মুসলিম না, শুধু যাকাত দিলেই মুসলিম না, শুধু ভালো কাজ করলেই মুসলিম না। সর্বপ্রথম আপনার কাজ ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা। সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলেন, ফা'লাম, জ্ঞান অর্জন করো, জেনে রাখো, ইলম অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এ সম্পর্কে যে আল্লাহ ছাড়া কেউ নেই, এটা ঈমান, এ সম্পর্কে জ্ঞান অর্জন করো। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। সর্বপ্রথম আপনাকে ঈমান শিখতে হবে। ঈমান যখন শিখবেন, তখন দেখবেন আপনি অল্প আমল করবেন, তৃপ্তি পাবেন, ইখলাসের সাথে করবেন, আল্লাহর জন্য করবেন। আপনার ঈমান সম্পর্কে অজ্ঞ থাকলে পদে পদে আপনি কুফর শিরকে লিপ্ত হতে কি বাধ্য। আপনারা নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস শুনছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, ফিতনার এমন একটা জামানা আসবে, যে সময়ে সকালে মানুষ মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এই বিষয়টা কেন হবে বলেন? কেন? কারণ মানুষ ঈমান সম্পর্কে এত অজ্ঞ হবে, সে এমন এমন বাক্য মুখ দিয়ে বের করে ফেলবে, যে বাক্যের কারণে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, কিন্তু সে জানে না। সকালে মুমিন, বিকালে কাফের কেমনে? এই কারণে, ঈমান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে, ঈমান সম্পর্কে না জানার কারণে। কথা বুঝতেছেন? ঈমান সম্পর্কে কি না জানার কারণে। আপনারা বলেন, আপনারা ঈমান সম্পর্কে, ঈমানের হাল হাকিকত, ঈমানের রোকন, ঈমানের শর্তগুলো জানার আগেও তো আপনারা নিজেদেরকে মুসলিম মনে করতেন না? হ্যাঁ, কিন্তু আগেকার অবস্থা আর এখনকার অবস্থা কি এক? আপনারা যারা এখানে আছেন তারা বলেন, ঈমান বুঝার আগের অবস্থা আর ঈমান বুঝার পরের অবস্থা কি এক? এক নয়।
এজন্য আপনাকে সর্বপ্রথম কি শিখতে হবে? ঈমান শিখতে হবে। এরপরে আমরা যারা দাওয়াত দিই, আমাদের যারা দায়ী আছেন, আমাদের যারা ইমাম, খতিব, আলেম, ওলামা যারা রয়েছেন, বক্তা, তাদের উচিত কি? তারাও তো উম্মাহকে দ্বীনের দাওয়াত দেয় না? উম্মাহকে ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিচ্ছে না? ওলামায়ে কেরাম উম্মাহকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ওলামায়ে কেরাম বেশিরভাগ আলেমদের দাওয়াত সাহাবীদের মতো হচ্ছে না। বাস্তব মানেন আর না মানেন, বেশিরভাগ দায়ীদের দাওয়াত সাহাবীদের মতো হচ্ছে না। বেশিরভাগ নয়তো কিভাবে তাগুতেরা কিভাবে পীর সাহেবের মুরিদ হয় বুঝান আমাকে। তাগুত পীরের মুরিদ কেমনে হয়? মক্কার কয়জন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ ছিল বলেন? সমাজে গিয়ে কুফর এস্টাবলিশ করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানকায় এসে বায়াত নিছে, এমন একজন দেখাতে পারবেন? সাহাবীদের যুগে, সালাফদের যুগে? কিন্তু আমাদের যুগে অভাব আছে? আমাদের যুগে অভাব আছে? আমাকে বুঝান এটা, তাগুত কিভাবে পীরের মুরিদ হয়? অনেক পীরের জামাইও হয়। হ্যাঁ, অনেক পীরের কি হয়? জামাইও হয়। হইতেছে তো বাস্তবতা, কি বলবো। সেকুলারিজমে বিশ্বাসী, সেকুলারিজমের ধারক বাহক, সে তার সাথে সে একেবারে শালাদুলাবের সম্পর্ক। কেমনে? কারণ কোথায়? ঈমান সম্পর্কে অজ্ঞ। কারণ কি? আমাদের সমাজে এমন হাজার পীর আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন না, এমন হাজার পীর আছে যারা বাস্তবেই ঈমান সম্পর্কে অজ্ঞ। আপনি মানেন আর না মানেন, বাস্তবে ঈমান সম্পর্কে কি? আচ্ছা, যাই হোক, এই উম্মাহকে আমরা ঈমান শিখাতে হবে, আপোষহীন তাওহীদ শিখাতে হবে, আপোষহীন তাওহীদ শিখাতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাওহীদের দাওয়াত আপোষহীন যেভাবে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত আমাদেরকে দিতে হবে। আমাদের একদল দায়ী প্রয়োজন, আমাদের একদল সীসা ঢালা প্রাচীরের ন্যায় একদল দায়ী প্রয়োজন, যে দায়ীগণ আপোষহীন তাওহীদের দাওয়াত দিবে, যারা শিরক কুফরের সাথে কম্প্রোমাইজ করবে না, নেফাকের সাথে কখনো তারা কম্প্রোমাইজ করবে না, দুনিয়া উল্টে গেলেও না। এমন আপোষহীন একদল কি দরকার? দায়ী দরকার, আপোষহীন দায়ী দরকার। আপোষহীন দায়ী ছাড়া এই উম্মার মুক্তি আসবে না। আমরাই আপোষহীন দায়ী হতে রাজি না? প্রত্যেকে আমরা আপোষহীন দায়ী হই। দুনিয়ার কোনো লোভ থাকা যাবে? দুনিয়ার কোনো লোভ থাকা যাবে? পদের লোভ, ক্ষমতার লোভ? হ্যাঁ, আমাদেরকে দাওয়াত দিতে হবে। আমাদের সম্পূর্ণ সব দিক থেকে জামা হিসাবে সাহাবায়ে কেরাম আমাদের মডেল। এই যুগের কেউ আমাদের মডেল? এর আগের জেনারেশনের কেউ মডেল? সাহাবায়ে কেরাম থাকতে আবার কিসের মডেল অন্য কেউ? সাহাবায়ে কেরাম আমাদের মডেল। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হেদায়েত পেতে হলে তাদের মতো ঈমান আনতে হবে। কাদের মতো? সাহাবীদের মতো। তারা আমাদের মাপকাঠি, তারা আমাদের মডেল। কিভাবে দাওয়াত দিব আমরা তাদের কাছ থেকে শিখতে হবে। শিরক কুফর নেফাকের সাথে আমরা কম্প্রোমাইজ করব কি করব না তাদের কাছ থেকে শিখতে হবে। তারা করেছেন কোনোদিন? পেটে ভাত ছিল না কিন্তু কম্প্রোমাইজ তো করেনি। যাই হোক, আমাদের কাজ আমরা ঈমান শিখব, ঈমান শিখব এবং সমাজের সবচেয়ে বেশি আমরা ঈমানের মেহনত করব। আমলের মেহনত ভাই অনেক হইতেছে, আমলের মেহনত ভাই অনেক হইতেছে, অভাব নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল অনেক হইতেছে মেহনত। প্রয়োজন এখন আপোষহীন ঈমানের মেহনত, প্রয়োজন এখন আপোষহীন তাওহীদের মেহনত। এই কাজটা আপনারা করেন, এই কাজটা, এই দায়িত্বটা আপনারা নেন। আপোষহীন তাওহীদের দাওয়াত দেন, আপোষহীন তাওহীদের দাওয়াত দেন।
সাহাবায়ে কেরামের মতো ইমানের দাওয়াত দেন। এমন এক উম্মাহ গড়ে তুলতে হবে আমাদেরকে, যে উম্মাহ কখনো মরে গেলেও শিরক কুফর নেফাকের সাথে কম্প্রোমাইজ করবে না, যে উম্মাহ কখনো তার ঈমানকে বিক্রি করবে না দুনিয়ার কোনো কিছুর কাছে, যার কাছে তার ঈমান সবচেয়ে বড় হবে। আর এমন একটা প্রজন্ম যখন গড়ে উঠবে, ইনশাআল্লাহ ধীরে 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 আল্লাহ তাআলা বিশ্বময় ঈমানের আলোকে ছড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।